ভিন রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী আদিবাসী শ্রমিক তাকে মারধর করে পায়ের তলায় মেরে হাঁটাচলা করার অযোগ্য করে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। কোনো রকমে সেখান থেকে পালিয়ে প্রাণে ফিরে এসেছেন মালদায়। ওই আদিবাসী শ্রমিক উড়িষ্যায় কাজে গিয়েছিলেন, আতঙ্ক নিয়ে এদিন ফিরে এসেছেন মালদাতে। জানা গেছে আক্রান্তের নাম বিনয় বেশরা, বাড়ি মালদার গাজল থানার চিলিমপুর এলাকায়। সে গত 15 দিন আগে ভিন রাজ্য উড়িষ্যায় বালিশচন্দ্রপুরে কাজে গিয়েছিলেন। অভিযোগ তাকে সেখানে মারধর করা হয়েছে, এমনকি সেখানে স্থানীয়রা তাকে মারধর করায় সে হাঁটতেও পারছিল না। কোনো রকমে আতঙ্কে রাতের অন্ধকারে পালিয়ে ট্রেনে করে মালদায় ফিরে আসেন। এমনকি থানায় গেলে অভিযোগ নেওয়া হয় না। কোনো রকমে বাড়িতে ফিরে আতঙ্কে রয়েছে। এদিন সন্ধে নাগাদ আক্রান্ত আদিবাসী পরিযায়ী শ্রমিককে নিয়ে গাজল পঞ্চায়েত সমিতিতে বৈঠক করে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুডু। আদিবাসী শ্রমিক বিনয় বেশরা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে মালদা থেকে শ্রমিকের কাজ করতে উড়িষ্যায় গিয়েছিলেন তিনি। সেখানে একটি বস্তিতে বাড়িতে থাকতেন। স্বাভাবিকভাবেই প্রতিবেশীদের সঙ্গে আত্মীয় সম্পর্ক গড়ে উঠেছিল। এরপর হঠাৎই সেখানে গ্রামবাসীরা তার উপর অত্যাচার শুরু করে। তাকে দফায় দফায় মারধর করা হয়েছে। এমন মারধর করা হয়েছে যাতে সেখান থেকে কোথাও না যেতে পারে, হাঁটা চলার অযোগ্য করে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় গেলে সেখানে অভিযোগ নিতে অস্বীকার করা হয়েছে। কোনো মতে সেখান থেকে পালিয়ে মালদায় ফিরে এসেছেন। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে। ব্লক সভাপতি দীনেশ টুডুর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্য ওড়িশা, সেখানে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। আগামীতে যদি কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বলা ও বাঙালি হেনস্থা বন্ধ না করেন, তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আমি উড়িষ্যা কাজে গেছিলাম, ব্রিজের কাজে। কবে গেছিলাম? কি হয়েছিল ওখানে? গিয়ে ট্রেন থেকে নেমে মানে 2 দিন 2 রাত মানে ওখানে বসেছিলাম। বসে ওখানে ওদেরকে ফোন লাগিয়ে মানে ওদেরকে পাই না। লাস্টে আমি গ্রামে গেলাম, গ্রামে গিয়ে ভাত খেলাম। ভাত খেয়ে দিয়ে আবার আসলাম স্টেশনে, আবার একদিন থাকলাম। ফের আবার পরের দিন আবার গ্রামে গেলাম। গ্রামে গিয়ে ভাত টাত খেয়ে আবার ওরা মারধর করে আমাকে। গ্রামের লোকে আত্মীয় পাতাইছিলাম এমনি। আচ্ছা, তো ওই ব্যাগটা মানে নিয়ে আসছিলাম গ্রাম থেকে। তখন গ্রাম থেকে ওই গ্রামের লোকে ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল, ভোটার ছবি ছিল, সবগুলো কেড়ে নিল। দুটা মোবাইল ছিল, ওটাও কেড়ে নিল। থানার লোক গিয়েছিল গ্রামে গিয়ে ও মেজবাবু খুঁজছিল, বসে আছে। ওর সামনে ও জিজ্ঞেস করলো। আমি সব কথা হিন্দিতে বললাম, हिंदी खुले बोललाम, सर ऐसे ऐसे बात है, हम बंगाल की हैं, मालदा डिस्ट्रिक्ट के, हम यहाँ पे काम करने आया है, लेकिन वो हम यहाँ पे वो ठेकेदार नहीं आया, इसलिए हम गाँव पे आया खाना खाने के लिए। वो खाना खा के हम जा रहे हैं स्टेशन, इसलिए ये लोग मार रहा है मेरे को। तो ऐसे बात है। तो वो बोले वो गार्ड बोला एकदम धड़ाधड़ मारते लगला আমাকে। আমি তো মানে ওদের পুলিশের ভয়েতে আমি মানে হয়ে গেলাম না। ওখানকার অবস্থায় চলে আসছে, মানে চুরি চামার করে গাড়িতে উঠে একদম মানে চুপচাপ একদিকে বসে একদম সিটের নিচে ঢুকে চলে আসছে। না কেন? আমি তো কোনো হাঁটা চলা করতে পারছি না। যে কালকে পরশু দিনই তো আসছে, পরশু দিন রাত্রে আসছে। তার নাম গোবিন্দ সরকার। গোবিন্দর নামে কি থানায় অভিযোগ দায়ের করবে? অভিযোগ করবো। অন্তর্গত যে গাজল 2 গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পাঁচপাড়া যে গ্রামের একটা ছেলে, এখানে ও দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় কাজ করতে যেত যে পরিযায়ী শ্রমিক হিসাবে। আমরা যেটা ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ওনার বাবাও বেশ কিছুদিন আগে গত হয়েছেন, ওনার স্ত্রীও মারা গেছেন, ছোট্ট একটা ছেলে। এরা নিজের তাগিদে সংসারকে চালানোর জন্য তারা বিভিন্ন একটা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় যায়। তো 10-12 দিন আগে উড়িষ্যার একটা জায়গায় কাজ করতে গিয়েছিল একটা ঠিকাদারের মারফতে। ঠিকাদারের ওখানে যোগাযোগ না করার পরও ও একটা প্রত্যন্ত একটা এলাকায় যায়।
এবং ওইখানে কোনো একটা সহৃদয় ব্যক্তির পরিবার পাই, সেখানে 2 দিন না খাওয়ার পর তারা খেতে দেয়। পরবর্তীতে যখন ওখানে আবার কাজেও সন্ধানে যায় তার সঙ্গে কন্ট্যাক্ট না হওয়ার পরও যখন আবার ওই বাড়িতে ফিরে যায়, ফেরার পরে ওইখানে গ্রামবাসীরা বাঙালিভাবে তাকে অকথ্যভাবে অত্যাচার করে এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। পুলিশ প্রশাসনরা তারা অত্যাচার করে, আপনারা তার গা দেখলে বুঝতে পারবেন। আমরা ওর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে যেখানে 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার বঞ্চিত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যা সরকারও বিজেপি পরিচালিত। আর খুব আক্ষেপের সুরে বলছি যে এটা হচ্ছে বিনয় বেসরা, আদিবাসী যুবক কিন্তু। আর উড়িষ্যা থেকে রাষ্ট্রপতি আমাদের নির্বাচিত দ্রৌপদী মুর্মু, এবার উনার রাজ্যে একটা রাষ্ট্রপতি আদিবাসী অধ্যুষিত, যেখানে বিজেপি গর্ববোধ করে যে আমরা আদিবাসী তপশিলি জাতিকে রাষ্ট্রপতি করেছি। খুব আমাদেরও গর্ব হয়, আমিও আদিবাসী, আমারও খুব গর্ব অনুভব হয়। কিন্তু ওই জায়গায় এলাকা গিয়ে না হয় সেখানে বিজেপি পরিচালিত বহু সমর্থক থাকে, সে বাঙালি এখানে তৃণমূল কংগ্রেস বা অন্য দল সমর্থিত, সে ঠিক আছে নির্যাতন করছে, কিন্তু পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তাদের দেখতে হবে। পুলিশরাও সেখানে লাঠিচার্জ করে তার পা বেড়ে দিয়েছে, হাঁটু প্রায় ভেঙে যাওয়ার অবস্থা, আপনারা তার ছবি দেখে বুঝতে পারছেন। এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পাশাপাশি আমরা এইখানে আইনের পরামর্শ নিয়ে, লোকাল পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ওখানে লোকাল থানায় আমরা ইমেলের মারফতে একটা অভিযোগ জানাবো। ওনারা যদি ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ না নেন, লোকাল থানায় যেভাবে অভিযোগ হয় এবং প্রয়োজনে আর আমরা মানবাধিকার কমিশন, তপশিলি উপজাতির যে আমাদের সেন্ট্রালের যে দপ্তর আছে সেখানেও আমরা দ্বারস্থ হব। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার তিনি বলেছেন যে বাংলা ভাষীদের উপর তিনি বললেনই ওখানে, আচ্ছা বলুন তো, আমি একটা বাংলা ভাষী, উড়িয়া ভাষা কীভাবে বলতে পারবো, অসমিয়া ভাষা কীভাবে বলতে পারবো, গুজরাটের ভাষা কীভাবে বলতে পারবো, রাজস্থানের ভাষা কীভাবে বলতে পারবো? এই যে ভাষার জন্য, এবং ওইখানে বেচারা নিজের পেটের দায়ে গেছে, সেইখানে কাজ তো পেল না, বরঞ্চ তার অত্যাচারিত হলো। এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে এর পদক্ষেপ যদি কেন্দ্র সরকার না নেয় তাহলে এটা বিরুদ্ধে এটা আন্দোলন হবে এবং শুধু তপশিলি উপজাতি বলে নয়, সমস্ত মানব জাতি এর বিরুদ্ধে সোচ্চার হবে এবং আগামী দিনে কেন্দ্র সরকারকে, মোদী সরকারকে এর প্রতিদান দিতে হবে। এটা প্রকাশ্যে এসছে, অনেকে তো লজ্জাই বলে না যে প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, যে আপনাকে কেউ অপমানিত করলো, কেউ অত্যাচারিত করলো, আমরা কিন্তু অনেক সময় বলতে দ্বিধা করি। আর এরা তো খেটে খাওয়া মানুষ, এইগুলোর মধ্যে এদের তো রঙের কোনো ব্যাপারই নাই। মানুষ ঠিক আছে, যাকে ইয়ে করবে দলের জায়গায় আছে, কিন্তু মানবিক হিসাবে আমরা এটা রাষ্ট্রপতিরও দৃষ্টি আকর্ষণ করছি যে তিনি অন্তত এই যে আদিবাসী একটা যুবকের এইভাবে অত্যাচারিত হলেন, এবং আগামী দিনে এইভাবে হলে তো গোটা ভারতবর্ষের একটা আমাদের যে ঐক্যবদ্ধ সংহতি যেটা সংবিধান আছে সেটা বিঘ্নিত হবে। এটার কিন্তু তীব্র আমরা ধিক্কার জানাচ্ছি। আমি পশ্চিমবঙ্গের সুনাগরিক হিসাবে আক্ষেপের সুরে এটাই বলবো, ইট মারলে পাটকেলতে খেতে হয়। আমার তো মনে হয় আমি মতবাদে বর্তমানে বিশ্বাসী হয়ে ফেলেছি। যেভাবে উড়িষ্যাতে বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের উপর অকথ্যভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে, তাতে এটা বলার ভাষা রাখে না। আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোরতোর আন্দোলন হওয়া উচিত, আর একটা বড় ধরনের আন্দোলন হওয়া উচিত। কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র। যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত আছে ভারতবর্ষের মধ্যে, সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালিদেরকে ঘটনাটা ঘটছে। এটা একদম পরিকল্পিত ঘটনা, পূর্ব নির্ধারিত ঘটনা। আগামী দিনে চাইছি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হোক, তীব্র আন্দোলন হোক, এবং দিল্লির মধ্যে যিনি বসে আছেন মোদী সরকারের, আজকে বিজেপি সরকার, তার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে না, বাঙালিদের অত্যাচার যেভাবে না হয়, যাতে বাঙালিরা অত্যাচারিত না হয়, তার জন্য অনেক রকম উনি সুপ্রবল মতামত দিচ্ছেন এবং অনেক পরিকল্পনা করেছেন।
তা সত্ত্বেও দেখছি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের বাঙালিদের ওপর নির্মমভাবে অত্যাচার চলছে, যেটা ভাষায় প্রকাশ বলা যায় না। আমি এটুকু বলবো, আগামী দিনে যাতে এইরকম ঘটনা না ঘটে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে যেভাবে আন্দোলন করা দরকার সেভাবে আন্দোলন করতে রাজি আছি। ব্যাপার আছে বিদেশ তোমার পরিবারে এখন দেখে পায়ের তলায় লাঠি দিয়ে মেরেছে। হ্যাঁ, পায়ের তলায় পুলিশ লাঠি দিয়ে মেরেছে। পুলিশের টর্চার দেখিয়েছে। উড়িষ্যা পুলিশ ব্যান্ডেজের নোংরা কাপড় দিয়ে সারা ব্যান্ডেজ দিয়ে ভালো পরিষ্কার দিয়ে তোমার থানায় কোনো কমপ্লেন করেছিল? গ্রামে আসে, গ্রামে জিজ্ঞেস করছিল আমাকে, গ্রামে জিজ্ঞেস করে মানে ওর সাথে জিজ্ঞেস করছে, ওর সাথে মানে বলতে পারছি না, ও যার জন্য আমাকে মারলো পুলিশ বলালো না। হ্যাঁ, মানে খুব মানে মেজবাবু ছিল আর 3টা গার্ড ছিল। ফোনটা কি ফেলে দিলা নাকি? দেখাচ্ছি তোমাকে, পরে দেখাচ্ছি বাইকটা দিয়ে দিই, জিজ্ঞাসা লাগবে না, ফ্যান অফ হবে, বলছে আমার ছবি চলে গেল।